হ্যালো বিটিসি অর চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অর চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে বিটকয়েন কিন্তু পাম্প করছে এবং অন্যান্য যে ওয়ার্ল্ডস কয়েন রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি পাম্প করার চেষ্টা করছে। তো ক্রিপ্টো মার্কেট কি পাম্প করবে কিনা এবং যদি পাম্প করে তার টার্গেট কি, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2026 সালের প্রথম থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ফিউচার সিগন্যাল প্রোভাইড করব। তাই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এর জন্য এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো আজকে আমাদের মেন আলোচনায় আমরা কিন্তু যাব যে এখানে কয়েন মার্কেট ক্যাপের যে তথ্যটা, সেই তথ্যটা আপনি যদি দেখেন যে বিটকয়েন ইন্টার্স প্রলংড লিকুইডিটি ফেজ অ্যাজ মার্কেট প্রিপেয়ার্স ফর নেক্সট মেজর মুভ, অর্থাৎ এখানে কয়েন মার্কেট ক্যাপ জানাচ্ছে যে বিটকয়েন বর্তমানে যে পজিশন রয়েছে সেখান থেকে কিন্তু বড় ধরনের একটা মুভ করতে যাচ্ছে লিকুইডিটি নেওয়ার জন্য। তো সেই মুভটা কি হবে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং এই মেন আলোচনার পূর্বে আপনারা জানেন যে সবসময় কিন্তু আমরা আপনাদেরকে ইটিএফ এর বিভিন্ন তথ্য দিয়ে থাকি, কারণ ইটিএফ এ কি পরিমাণ মানি আসলো এবং কি পরিমাণ মানি এখান থেকে আউটফ্লো হলো, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্টের জন্য। এবং তার পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে জানাই যে সামনে কোনো নিউজ ইভেন্ট আছে কিনা এবং যে নিউজ ইভেন্টটা রয়েছে তার কিরকম প্রভাব পড়তে পারে মার্কেটে, সে তথ্য কিন্তু বহু পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, তো সেটা জানাবো। এবং সর্বশেষে কিন্তু আমরা এই ক্রিপ্টো বিশেষ করে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করে ক্রিপ্টো নেক্সট মুভমেন্ট কি হবে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আমরা যে আলোচনা করছিলাম যে বিটকয়েন কিন্তু নতুন একটা লিকুইডিটি নেওয়ার জন্য কিন্তু মেজর মুভ অর্থাৎ বড় ধরনের একটা পাম্প কিন্তু করতে যাচ্ছে। তো এটি কত পর্যন্ত যেতে পারে এবং কি হতে পারে, এটা কতদিন স্থায়ী থাকতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা। তো প্রথমে ইটিএফ এ কি পরিমাণ মানি ইনফ্লো হলো সে বিষয় নিয়ে একটু কথা বলি। তো 15ই ডিসেম্বরের পর থেকে এখানে 21শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এখানে বিটকয়েনের ইটিএফ এ কিন্তু আসেনি। বিশেষ করে 17 এবং 18 তারিখে এই 2 দিন কিন্তু BlackRock এখানে পারচেজ করেছে। 17 তারিখে $111 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন পারচেজ করেছে এবং 18 তারিখে $32 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন পারচেজ করেছে এবং অন্য দিনগুলোতে কিন্তু সে ধরনের পারচেজ আর হয়নি। বরং বলতে পারেন যে বিগ সেল কিন্তু করেছে। শুধু যে এখানে BlackRock সেল করেছে এরকম না। এখানে কিন্তু ফাইডেলিটি, বিটওয়াইজ 21 শেয়ার, ইনভেস্কো, ব্যানেক, গ্রেস্কেল এই সকল বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বড় ধরনের সেলিং এখানে কিন্তু করেছে। অর্থাৎ বিটকয়েনের যে ইটিএফ সেই নিউজ কিন্তু পজিটিভ নয়। এবং দ্বিতীয় যে তথ্য সেটি হচ্ছে ইথিরিয়ামের ইটিএফ এ মানি কিরকম আসছে। তো ইথিরিয়ামের ইটিএফ এর মানি ইনফ্লোর পরিমাণ খুবই বাজে, অর্থাৎ 15 তারিখের পর থেকে বলতে পারেন যে এখানে ইথিরিয়ামের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মানি ইনফ্লো হয়নি, বরং আউটফ্লো হয়েছে। যদি আপনাদেরকে BlackRock এর কথা বলি, BlackRock 15 তারিখে $139 মিলিয়ন সমমূল্যের এখানে ইথিরিয়াম সেল করেছে। 16 তারিখে $221 মিলিয়ন সমমূল্যের, 17 তারিখে 19 মিলিয়ন, 18 তারিখে 102 মিলিয়ন এবং এখানে 19 তারিখে কিন্তু 75 মিলিয়ন। অর্থাৎ এখানে BlackRock কিন্তু ক্রমাগত এখানে সেল করে গিয়েছে, বাইং কিন্তু হয়নি। এবং অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে গ্রেস্কেল, ব্যানেক, ইনভেস্কো, 21 শেয়ার, ফাইডেলিটি, বিটওয়াইজ ওরাও কিন্তু এখানে সে পরিমাণ বাই করেনি এবং মোটামুটি সেল হয়েছে। আবার কেউ কেউ নিরপেক্ষ রয়েছে, অর্থাৎ বাই বা সেল কোনোটাই করেনি। সো ইটিএফ থেকে কিন্তু আমাদের পজিটিভ নিউজ সামনে নেই। তো আমাদের দ্বিতীয় যে দিকটা সেটি হচ্ছে সামনে নিউজ ইভেন্ট আছে কিনা। হ্যাঁ, সামনে নিউজ ইভেন্ট রয়েছে এবং সেটি হচ্ছে আপনারা জানেন 28শে জানুয়ারিতে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখানে কিন্তু রেট কাট হবে কিনা সে বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। তো আমরা পলি মার্কেটের যে প্রাইস প্রেডিকশন দেখেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এফওএমসি মিটিং থেকে, অর্থাৎ 28শে জানুয়ারি যে এফওএমসি মিটিং সেখান থেকে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ খুবই কম, থাকলেও কিন্তু খুবই কম। এবং এখানে ফেড ওয়াচও কিন্তু জানাচ্ছে, ফেড ওয়াচ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা মনে করেন এই
রেট কাট কতটা হতে পারে এই নিয়ে কিন্তু প্রেডিকশন দিয়ে থাকে। তো ওরাও কিন্তু জানাচ্ছে যে এখানে রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই কম। 21% এর মতো সম্ভাবনা। যা পূর্বে কিন্তু তারা বলেছিল 85%, আ যেটি আমরা দেখেছি ডিসেম্বরের রেট কাটের সময় তারা কিন্তু 95% প্রেডিকশন দিয়েছিল এবং সেটি কিন্তু হয়েছে। এবং আমরাও কিন্তু আপনাদেরকে সেই তথ্যটা দিয়েছিলাম। এবং আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিটকয়েন 93,000 এ যাওয়ার পর কিন্তু ডাম্প করবে এবং সেটি কিন্তু হয়েছে। তো যারা বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি নিয়মিত দেখেন তারা অবশ্যই প্রফিটে রয়েছেন। তো যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, তো এখানে কিন্তু নিউজ ইভেন্ট যে 28শে জানুয়ারি 2026 সালে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বলতে পারেন যে নেই। যদি না হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ২ টি নিউজ, একটা হচ্ছে ইটিএফ এর নিউজ পজিটিভ ছিল না। আর নিউজ ইভেন্ট এটিও কিন্তু পজিটিভ নয়। তাও কিন্তু মার্কেট এখন বর্তমানে পাম্প করছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে লিকুইডিটি। আপনি যদি কয়েন গ্লাসে খেয়াল করেন তাহলে দেখবেন যে 97,000 থেকে $1,07,000 দিকে কিন্তু বড় ধরনের লিকুইডিটি রয়েছে। তো এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট কিন্তু এই জায়গা থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্ট জানাচ্ছে। অর্থাৎ লিকুইডিটি নেওয়ার জন্য কিন্তু মার্কেট পাম্প করতে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মার্কেটের মেইন টার্গেট হচ্ছে 197 থেকে 107, অর্থাৎ $1,07,000। অর্থাৎ এটি হচ্ছে বলতে পারেন যে ছোট টার্গেট। মেইন টার্গেট হচ্ছে 72,000, অর্থাৎ $97,000 অথবা $1,07,000 এ যাওয়ার পর বিটকয়েন কিন্তু ক্র্যাশ করতে যাচ্ছে এবং 72,000 অর্থাৎ $72,000 ডলারের দিকে কিন্তু বিটকয়েন আসছে। এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্টের পক্ষ থেকে জানানো যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে মার্কেট সাময়িক সময়ের জন্য কিন্তু বুলিশ এবং এটি কিন্তু 97 থেকে 107 পর্যন্ত যেতে পারে। এবং আরেকটি তথ্য যে মার্কেটের কিন্তু 93 এর দিকে কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেটি কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এখন কিন্তু নেক্সট মুভমেন্ট এখানে 97 এবং 107। তো এই পাশে যাওয়ার পর কিন্তু মার্কেট আবার ডাম্প করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু মার্কেট নিয়ে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে চার্ট সহ দেখাবো। তো চলুন টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখে নিই। তো এখন যদি আপনি চার্টের দিকে একটু খেয়াল করেন, এখানে আমরা যে ট্রেন্ড লাইনটা দেখছি এটি কিন্তু খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইন ছিল। তো এটি কিন্তু ব্রেকআউট এখানে দিয়েছে। তো নেক্সট টার্গেটের দিকে কিন্তু যাচ্ছে। এই যে দেখুন নেক্সট টার্গেট কিন্তু $93,000। তো $93,000 এ যাওয়ার পর এখানে হালকা কিন্তু এখানে রেঞ্জিং হওয়ার পর কিন্তু মার্কেট আবার 97 এবং $107 এর দিকে কিন্তু 7 কে অর্থাৎ $1,07,000 দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মনে করা হচ্ছে আপনি যদি চার্টটা একটু গভীরভাবে খেয়াল করেন, তো এই যে এই লেভেলটা রয়েছে এখানে যদি দেখেন, এখানে ৭৪,০০০ থেকে ৭২,০০০ অর্থাৎ ৭২ থেকে $৭৪,০০০ দিকে কিন্তু বিটকয়েন আসতে যাচ্ছে। এরকমই কিন্তু আমরা চার্টেও কিন্তু দেখছি এবং এমনটা কিন্তু বিভিন্ন এক্সপার্টরাও এখানে তথ্য দিয়েছেন। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হবে সে বিষয়ে আপনি একটি ধারণা লাভ করেছেন। অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বাই, বাই।